হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে যাবো একটা বিয়ে বাড়ি, তার জন্য করবো গেট রেডি উইথ মি। তো চলো শুরু থেকে দেখানো যাক। প্রথমে পরে নিয়েছিলাম একটা কালো কালারের থ্রি পিসটা পরার পর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি এখানে একা রেডি হচ্ছিলাম না, আমার সাথে অনেক নমুনা রেডি হচ্ছিল, তো ওদেরকে তোমরা একটু পরেই দেখতে পাবে। তারপর নিয়ে নিয়েছিলাম আমি ময়শ্চারাইজারটা ভালো করে মেখে নেব। বিয়ে বাড়ি যাচ্ছে বলে কথা, তো ভালো করে সাজতেই হবে তাই না। ময়শ্চারাইজারটা ভালো করে মেখে নিয়েছি, এবার নিয়ে নিবো আমি প্রাইমার। আর আমার প্রাইমারটা শেষ হয়ে গেছিল, তাই কেটে যা ছিল ভিতর থেকে নাড়িয়ে বুড়ি বার করে সেটা মুখের সাথে লাগিয়ে নিয়েছিলাম। তোমরা আমাকে গরিব ভাববে না, আমি অতিরিক্ত বড় লোক। প্রাইমারটা ভালো করে মেখে নিয়েছিলাম, আর এদিকেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের মডেল আর মেকআপ আর্টিস্ট। তোমরা যদি এই মেকআপ আর্টিস্টটা কেউ বুক করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট একদমই করবে না, কারণ অতিরিক্ত ভালো সাজায়। আর মেকআপ আর্টিস্টের থোবড়াটা তোমরা ভালোভাবেই দেখে নাও, ভুলেও কিন্তু কেউ এর কাছে এসো না, কারণ এইসব মেকআপ তোমাদের থোবড়াতে মানাবে না। আর একটু পরে তোমরা দেখতেই পাবে মেকআপ আর্টিস্টের মেকআপের ফলাফল। এইসব দামি মেকআপ আর্টিস্টের দিকে তোমরা দেখো না, তোমরা আমার মেকআপের দিকে ফোকাস করো। তারপর নিয়ে নিয়েছিলাম এই মানুষ মানুষ কালারের একটা জিনিসের নামটা আমি ভুলে গিয়েছি, এটাকে দেবো আমার চোখের কোণে, যাতে আমার চোখের কোণটা লাল থেকে একটু সাদা হয়ে যায়। চলো এবার এটাকে ব্লেন্ড করে দেখা যাক যে আমার চোখের কোণটা ঠিক হয় কিনা। তো ব্লেন্ড করার পর দেখছি আমার চোখের কোণটা ঠিক হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখা, মেকআপ আর্টিস্টের মেকআপ। তো মেকআপ আর্টিস্টের মেকআপটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর হয়েছে। মডেল তো ভীষণ খুশি হয়েছে, খুশিতে মডেলের চোখে জল চলে এসেছিল, আর মডেল সেই জলটাকে মুছছিল। তোমরা কিন্তু ভেবো না যে মডেল মেকআপটা তুলে দিচ্ছে, অ্যাকচুয়ালি সেটা না। তো চলো এবার আমার মেকআপের দিকে ফোকাস করা যাক। আমি নিয়ে নিয়েছিলাম ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনটা এবার ফোটা ফোটা করে মুখে দিয়ে দেবো। আর ফোটা ফোটা করে দেওয়ার পর আমার মুখটা ঠিক জোকারের মতো লাগছিল, তাই জন্য করে তোমাদেরকে দেখাতে আমার ইচ্ছা করছিল না, তাই বাইরে থেকে গিয়ে আমি মুখটাকে ধুয়ে এসেছি। তো ধোয়ার পর এবার ভাবলাম যে চুটকি হবো, তো চুটকির মতো গালটা লাল লাল করছিলাম, কিন্তু আমি চুটকি হতে পারিনি। এটা আমার দুঃখের ব্যাপারটা, সেই দুঃখে আমি মুখে দিন একটু স্প্রে মেরে নিয়েছিলাম। স্প্রেটা ভালো করে মারার পর এবার কম্প্যাক্ট পাউডার দিয়ে মুখটাকে আমি সাদা করে নেবো। তারপরে গিয়েছিলাম আমি হাঁড়ির পর থেকে একটু কালি আনতে, কালিটা এনে ভুরোটাকে আমি এঁকে নিয়েছি। ভুরোটা আঁকার পর এবার চোখে করবো আমি লাল নীল কালার, তো সেই লাল নীল কালারটা আমি করে নিয়েছি। আর মেকআপ আর্টিস্টের মেকআপটা তোমরা দেখতেই পাচ্ছ, তারা তোমাদের কাছ থেকে দেখা কি সুন্দর হয়েছে তাই না। এবার আমি পরে নেবো কাজল আর লিপস্টিকটা। আর কাজল লিপস্টিক আমার পরা হয়ে গেছে। এত মেকআপ করার পরেও তাও যেন আমার হচ্ছিল না, তাই একটু গালটাকে চকচক করার জন্য হাইলাইটার দিয়ে দিয়েছিলাম। আর মেকআপ আর্টিস্ট নিজের মেকআপটা সুন্দর করেছে, কিন্তু মডেলের করেনি। এমন মেকআপ আর্টিস্ট তোমরা কি দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তাই আবার একটু স্প্রে মেরে নিচ্ছিলাম মুখে দেনের। তো আমার মেকআপটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি চুলটাকে বেঁধে নেবো। তো চুলটা আমি ছেড়ে দিয়েছিলাম, বাঁধেনি। সবকিছু আমার হয়ে গেছে, তাই একটা জিনিস বাকি ছিল, সেটাই আমি করে নিই। এবার রান্নাটাকে আমি নিয়ে নেবো। রান্নাটা নিলে আমি পুরোপুরি কমপ্লিট বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো রান্নাটা নিয়ে নিয়েছি, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দাঁড়াও সেন্টটা তো মাখতে ভুলে গেছি, তো সেন্টটা আমি মেখে নিয়েছি। আর পুরোপুরি আমি রেডি। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যতবারই একটু পোজ দিচ্ছিলাম ক্যামেরার সামনে, আর মডেলে যেগুলো ছিল, কারণ তার শ্বাসটা হয়নি আর সে কান্নাকাটি করছিল, তো ওকে লাথি মেরে সরিয়ে দিয়ে আমি একটু পোজ দিয়ে নিলাম। তাই এবার আমি চলে যাব বিয়ে বাড়িতে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।